হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজ আমি তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়েছি মেথি কাতলা। তো আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে 4 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এখানে আমি গোলমরিচ গুঁড়ো, একটু সাদা তেল আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতো। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই, শাহি গরম মশলা গুঁড়ো আর একটু নেব ধনে গুঁড়ো দিয়ে আমি এটারও একটা ফাইন পেস্ট বানিয়ে আমি রেখে দেব। তো প্রথমে আমি পেস্টগুলো বানিয়ে রেখে দিচ্ছি যাতে রান্নার সুবিধা হয়। তো এখানে আমি অল্প অল্প মতো নিয়েছি, যেহেতু আমার মাছ কম আছে সেই জন্য অল্প অল্প মশলা নিয়েছি। তো এবার একটা প্যানে আমি সাদা তেল গরম করে নিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে রয়েছে আদা রসুন আর কাজু বাদাম দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে, যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। তারপর আমি এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তো একবার পেস্ট করার পর আমি আবার কাঁচা লঙ্কাটা দিয়ে এটারও একটা ভালো করে পেস্ট বানিয়ে সাইডে রেখে দিয়েছি। তো দু রকমের পেস্ট করে নিলাম। এরপর আমি সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। এখানে মাছগুলোকে একটু হালকা করেই ভাজতে হবে। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি। তো এক পিঠ হয়ে গেলে আমি অন্য দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নেব। তো এরপর আমি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। যখন মশলাটা একটু কষিয়ে আসবে তখন আমি টক দইয়ের যে পেস্টটা করেছিলাম, টক দই, ধনে গুঁড়ো আর গরম মশলার, সেটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গরম জল ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা ফুটতে দেব। যখন ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তখন আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। তো মশলাটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না রান্নায়। তো দেখো, আমি মাছের পিসগুলো দিয়ে আমি মাছগুলোকে একটু হালকা সেদ্ধ হতে দেব। এরপর আমি শুকনো খোলায় ক্রাশ করে রেখে দিয়েছিলাম কাসুরি মেথি, তো সেটাই আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার প্রায় তৈরি হয়ে গেল। যদি তোমরা একটু ঝোল রাখতে চাও একটু ঝোল রাখতে পারো, আবার একটু শুকনো শুকনো রাখলেও কোনো অসুবিধা নেই। তো এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো যায়, ফ্রায়েড রাইসের সঙ্গেও যায়। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো।